এবার নাবি আমার দর্শন করতেছে, তো এক শ্রেণীর ব্যক্তিকে নাবি আমার দেখতেছেন যে তারা সকাল বেলাতে ফসল জমিতে বুনতেছে, আর সন্ধ্যা হতে হতে ওই ফসলকে কেটে নিয়ে বাড়ি চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কেটে নিয়ে বাড়ি চলে আসছে। তো নাবি আমার বললেন যে এরা কারা? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই ব্যক্তি যারা জিহাদ করে আল্লাহর রাস্তাতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এরপরে নাবি আমার আরেক জায়গাতে গেলেন, যাওয়ার পরে নাবি আমার দেখতেছেন যে এক শ্রেণীর ব্যক্তি যাদের পাজরে কিছু ভালো পাক হালাল গোশত রাখা আছে, আর এক পাজরে দুর্গন্ধযুক্ত কাঁচা হারাম গোশত রাখা আছে। তো তারা হালাল গোশতগুলা রাখার পরেই ওই কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোশতকে তারা ভক্ষণ করতেছে। তো নাবি আমার জিজ্ঞাসা করলেন এরা কারা? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই ব্যক্তি যারা নিজের হালাল স্ত্রীকে থুয়ে অন্য পরনারীর সাথে মিলামিশা করে, তারা হলো এই ব্যক্তি। জোরে বলেন। তাহলে তো কিয়ামতের দিন ওই দিন ওই জায়গাতে ওই হালাল গোশতকে থোয়ার পরে হারাম গোশত ভক্ষণ করবে ওই সমস্ত পুরুষ এবং নারী, যেই সমস্ত পুরুষ নিজের হালাল বিবিকে থোয়ার পরে অন্য নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়, আর ওই সমস্ত নারী ওই গোশত ভক্ষণ করবে যারা নিজের হালাল স্বামীকে থোয়ার পরে অন্য কোনো খারাপ পুরুষের সাথে জেনার কাজে লিপ্ত হয়। এরপরে নাবি আমার আরেকটু এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর ব্যক্তি যাদের হাতের আঙ্গুলগুলি একেবারে বড় বড় আর লম্বা লম্বা, তারা করছে কি নিজের মুখের মাংসকে ছিঁড়ছে আর নিজে নিজে খেতেছে। বলেন নাউজুবিল্লাহ। নাবি আমার দেখছেন যে তারা নিজের গোশতকে নিজে ছিঁড়ছে আর খেছে। তো নাবি জিজ্ঞাসা করলেন এরা কারা? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা পিঠ পিছনে মানুষের গীবত করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। তাইলে গীবতকারী ওই দিন কি করবে? মরার পরে নিজের শরীরের গোশতকে তুলবে আর নিজে নিজে ভক্ষণ করবে। তাইলে সুতরাং যারা গীবত করেন, পরনিন্দা পরচর্চা যারা করেন, নিজের শরীরের গোশত নিজে খাওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। কারণ নাবি আমার দেখেছেন এবং নাবি আমার বলেছেন। নাবির কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, জোরে বলেন না। নাবির কথা সত্য। তাহলে যেহেতু নাবি বলেছেন, তাহলে এটা ঘটবেই। নাকি বলছেন? এটা ঘটবেই, এটা হবেই। তো যারা গীবত করেন, পরচর্চা পরনিন্দা করেন, আপনারা রেডি হয়ে যান যে ওই দিন নিজের মুখের গোশতকে নিজে তুলতে হবে আর খেতে হবে। এরপরে নাবি আমার আরেকটু এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন যে এক শ্রেণীর ব্যক্তি পিপাসার তাড়নায় ছুটে বেড়াতেছে। তো তাদের সামনে পানি দেওয়া হচ্ছে, গরম পানি এবং রক্তপুঁজ দেওয়া হচ্ছে। তারা ওই পানিকে পান করছে, রক্তপুঁজ পান করছে, আর তারা যেমনই পান করা তাদের লাড়ি ভুড়ি সব গলে চলে যেতেছে। কিছু মানুষকে দেখতেছে যে রক্ত এবং পুঁজের আজকে আপনার নদীতে পুকুরে নামার পরে সাঁতার দিতেছে। তো নাবি বললেন যে এরা কারা? তো নাবিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্যে শরাব পান করে, মদ পান করে, তারা হলো এই সমস্ত ব্যক্তি। সুতরাং যারা মদ পান করেন, শরাব যারা পান করেন, আপনিও রেডি হয়ে যান। আপনাকে ওই রক্তপুঁজ ওই দিন কিন্তু খেতে হবে, কোনো ছাড় হবে না। দুনিয়ার বুকে কোনো অন্যায় যদি করেন, কোনো ভুল যদি করেন, 20টা লোকে মিটিংয়ে বসলো, পকেটে টাকা আছে, 2 লাখের জায়গায় 5 লাখ দিয়ে ছাড় পেয়ে যাবেন, কিন্তু ওই দিন ছাড় হবে না। ফারিস্তারা তো আপনার ঘুষ নিবে না, নাকি বলছেন? ফারিস্তাদের কাছে তো ঘুষ চলবে না। ওই দিন ওই রক্ত এবং পুঁজ খাওয়ার জন্যে যারা মদ পান করেন, শরাব পান করেন, তারা রেডি হয়ে যান। ওই দিন আপনাকে ওই রক্ত পুঁজ পান করতে হবে এবং আপনাকে ওই রক্ত পুঁজের নদীতে আপনাকে সাঁতার দিতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, যিনারা এই কাজ করেছেন, যদি কোনো দিন মদ পান করে থাকেন, শরাব পান করে থাকেন, আজকে আপনি তওবা করে নেন যে জীবনে আর কোনো দিন পান করব না। আর নাবি আমার বলেন যে সাচ্চা